আসসালামু আলাইকুম। আজকে আমরা কুরবানি কিভাবে দিলে হালাল হয়। আমরা তো কম বেশি সবাই কুরবানি করি, কিন্তু আমাদের কুরবানি কি হালালভাবে দিচ্ছি সেটা আজকে আমরা পুরো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে একটু দেখবেন। কুরবানি কিভাবে দিলে হালাল হয়। প্রথমত কুরবানি নিয়ত ঠিক করুন। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন, লোক দেখানোর জন্য নয়। 2. পশু সুস্থ হতে হবে। অন্ধ, পোড়া, রোগ আক্রান্ত বা খুব দুর্বল পশু দিয়ে কুরবানি হবে না। 3. নির্দিষ্ট বয়স। গরু মহিষ 2 বছর, ছাগল ভেড়া 1 বছরের হতে হবে। 4. জবাইয়ের সময় দোয়া পড়ুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে। 5 নম্বরে গোশত বন্টন 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ নিজের জন্য রাখতে হবে, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখতে হবে, আর 1 ভাগ গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিতে হবে। মূল কথা, নিয়ত, পশুর শর্ত আর আল্লাহর নাম নিয়েই জবাই করলে কুরবানি হালাল হয় না। আশা করি সবাই এই কথাটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।